মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি খাতে। দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল ও অকটেন সংকটের কারণে কিছু কিছু ফিলিং স্টেশন বন্ধ রাখতে দেখা গেছে। কোথাও ঝুলছে তেল নেই নোটিশ। যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে দেশে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ না আসায় তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়তে শুরু করেছে। সূত্র বলছে, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। তবে কোথাও কোথাও নিশ্চয়তা মিললেও কোথাও কোথাও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ফলে এপ্রিলে সরবরাহ স্বাভাবিক রাখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র বলছে, 23 মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ ছিল প্রায় 14 দিনের। এ পর্যন্ত সরবরাহযোগ্য ডিজেল ছিল 1,85,000 টন, যা মোট সংরক্ষণ সক্ষমতার প্রায় 29%। সূত্র মতে 1 মার্চ থেকে প্রতিদিন গড়ে প্রায় 12,000 টন ডিজেল ব্যবহার হচ্ছে দেশে। অন্যদিকে অকটেনের মজুদ রয়েছে প্রায় 9 দিনের এবং পেট্রোলের মজুদ প্রায় 11 দিনের। ফার্নেস অয়েল, জেট ফুয়েল ও কেরোসিনের মজুদ তুলনামূলক বেশি থাকলেও সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ডিজেল বাজারে, কারণ কৃষি, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে এর ব্যবহার বেশি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দেশে এখনো জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে জ্বালানিবাহী জাহাজ নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছে না। ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছে। পাশাপাশি আতঙ্কে অতিরিক্ত তেল কেনার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও জানান তিনি। বিপিসির তথ্য অনুযায়ী চলতি মাসে 17টি জাহাজ জ্বালানি আসার কথা থাকলেও রোববার পর্যন্ত পৌঁছেছে মাত্র 8টি। বাকি জাহাজগুলোর বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বড় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো তেল দিতে পারছে না বলে জানা গেছে। বিপিসির নথি অনুযায়ী বড় 2 সরবরাহকারী প্রতিষ্ঠান চীনের ইউনিপেক ও মালয়েশিয়ার পেটকো ট্রেডিং ইতিমধ্যে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে তারা নির্ধারিত সময়ে মেনে তেল সরবরাহ করতে পারছে না। তবে এই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে ভারত থেকে পাইপলাইনে 10,000 টন তেল এসেছে এবং মার্চে আরও 5,000 টন আসতে পারে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনো বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়নি। আমদানি স্বাভাবিক থাকলে এই মজুদ যথেষ্ট, কিন্তু জাহাজ আসতে বিলম্ব, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার এপ্রিল ও মে মাসের জন্য নতুন আমদানি পরিকল্পনা করেছে। তবে বিশ্লেষকরা বলছে, এখনই মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, নইলে সংকট আরও ঘনীভূত হতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।